একদম পুরো মিডি টাইপের, একদম নিচে একটুখানি এইটুকুনি ইয়ে আছে গোড়ালি থেকে। তো নিচের প্যান্টটাও পরেছে, খুব ভালো লাগছে। একটু পেঁয়াজ কেটে ডিম ভুজি করে নিয়েছি। বাজে হচ্ছে 8:35। উঠেছি অনেকক্ষণ, উঠেছি তো মোটামুটি 6টা, সোয়া 6টার সময় উঠে গেছিলাম, শুয়েই ছিলাম। তারপরে উঠেছি, উঠে টিফিন রেডি করে দিয়ে দিয়েছি, একজন চলে গেছে। তারপরে আমি আটা মাখিয়েছি, নিজে ফ্রেশ হয়েছি, আটা মাখিয়েছি, রুটি করেছি। আর কালকে একটু বাঁধাকপির তরকারি আর ডিম কারি করেছিলাম, ওই আলুটা একটু ঝোল ছিল, এটা দিয়ে গরম করে ছেলেকে দিয়ে দিলাম। আমি একটুখানি কিছু একটা ভাজবো, ভেজে রুটি খাবো। রুটি করেছি বলে আর দেখায়নি কেন যে এখানে রুটি করা মানে মোবাইল অন করা যায় না। আমি মঞ্জুরি দুর্গাপুর থেকে বলছি। আমার ভিডিওতে যে সমস্ত বন্ধুরা রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। কালকে আর ভিডিও করিনি, পরশু দিনকে যেটুকু ভিডিও করেছিলাম কালকে তো পোস্ট করেছি, অনেকেই দেখেছো। সবার আগে আমার বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। কারণ হঠাৎ করেই ধরো একটা মানুষ যখন ব্লগ মানে ভিডিও তৈরি করে, ইউটিউব চ্যানেল খোলে, তার জার্নিটা থাকে খুব টাফ। প্রথম দিকে খুব টাফ থাকে। বন্ধ করে দিই, গরম হয়ে গেছে। আজকে তোমাদের কাছে আর প্রত্যেকদিনই ভাবছি বলবো বলবো করছি, কিন্তু বিয়ে বাড়ির ইয়েতে আর বলা হয়নি তোমাদেরকে। আমার 27, 28 তারিখে আমার 300 হয়ে গেছে সাবস্ক্রাইবার। সেটাকে কালকে পর্যন্ত বেড়ে, কালকে 6টা বেড়েছে বিকেল থেকে। সারাদিনেই মনে হয়, সারাদিনে 6টা না 7টা বেড়েছে। আজকে সকালে উঠে দেখলাম, আজকে মনে হয় আমার 18 না 17, 317 বা 18 হয়েছে। তো এই জার্নিটাতে যে তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করছো, সত্যি খুব খুব ভালো লাগছে। আমি ভাবিনি যে হ্যাঁ ঠিক আছে করছি, আনন্দের সঙ্গে করছি। সেই রকম যে বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি বা সেরকম বাইরের কোনো দৃশ্য দেখাচ্ছি সেটা নয়, একদম ঘরের হাউসওয়াইফ যেরকম ভাবে সংসার করে সেই সংসারে করছি। কোনোদিন ডাল সেদ্ধ ভাতও দেখাচ্ছি, কোনোদিন মাংস ভাতও দেখাচ্ছি, এই করেই কিন্তু আমার জার্নি। তাতেও যে তোমরা আমাকে এই যে ভালোবাসা দিয়েছো, এই জায়গায় নিয়ে গেছো, তার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে। যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদের তো নিশ্চয়ই, আর যারা সাবস্ক্রাইব না করে দেখছো তাদের কাছে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেখো। আর প্লিজ যারা আমাকে সাবস্ক্রাইব করছো প্রত্যেকদিন ভিডিওটাতে অন্তত একটা করে কমেন্টস করো আর একটা করে লাইক করো। এটা করলে আমার মনে হয় যে না, আমার ভিডিও করছি বা তোমাদেরকে দিচ্ছি, আমার একটা ভেতর থেকে যে আনন্দ, সেই আনন্দটাও পাই আর কি, যে না আমি করব। তো চলো আমি আজকে করে নিই, করে আমি টিফিন করি, ওষুধ খাই, টুকটাক কিছু কাজ আছে। আমি কিন্তু উঠে অনেকটা কাজ করেছি, দাঁড়াও তোমাদের দেখাই কি কাজ করে। চলো রেডি হয়ে গেছি, বেজে গেছে 10:30। মোটামুটি 11টার মধ্যে পৌঁছতে হবে, 11টা 11:30 মধ্যে তো পৌঁছে যাবো। তার আগেই ওরও আবার অফিস থেকেও একটা ফোন এসেছিল, ও বললো যে বিকেলে 5টার সময় 4টের সময় যাব, এখন যেতে পারবো না। তো চলো আগে ঘুরে আসি। ভাত বসিয়ে দিয়েছি, বাসন টাসন মোটামুটি মেজে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে। এটা রাইস কুকারটা বন্ধ করে দেবো। আর চান করে দিয়েছি, চান করে পুজো দিয়ে সমস্ত কিছু করে নিয়েছি। আর আজকে এই ড্রেসটা পরেছি, এই ড্রেসটা তোমাদের দেখিয়েছি, আমার ভাই পাঠিয়েছিল মায়ের হাত দিয়ে। তো পুজোতে তো আর বেরোয়নি, আর পরা হয়নি, কিন্তু ড্রেসটা পরে এত ভালো লাগছে না। ফুল ড্রেসটা তোমাদের দেখাতে পারছি না এখন, পরে আমি দেখি এসে পরে যদি সম্ভব হয়। নিচের প্যান্টটাও দেখিয়ে পরেছি, নিচের প্যান্টটা তোমার ওই পালাজো টাইপের করেছে আর কি জিনিসটা। তো এই ওপরেরটা যদি এমনিও পুরো পরি আর কি, ভেতরে 3/4 প্যান্টগুলো পরে যদি এমনিও পরি মিলি টাইপের, সেটাও কিন্তু খুব ভালো লাগবে। আর এখানটাতে তোমার দড়ি আছে, তো খুব সুন্দর ড্রেসটা পরে, খুব ভালো লাগছে, নিজেকেই খুব ভালো লাগছে। পরে যে সম্ভব হলে আমি পরে দেখাচ্ছি তোমাদের ড্রেসটা এসে পরে।
একদম পুরো মিডি টাইপের, একদম নিচে একটুখানি এইটুকুনি ইয়ে আছে গোড়ালি থেকে, তো নিচের প্যান্টটাও পরেছে, খুব ভালো লাগছে। মাখন আর ভাত, বাজে 1:10 এসছি, হয়ে গেছে আধা ঘন্টা হয়ে গেছে। এসব এত খিদে পেয়েছে, সকালেও সেরকমভাবে ওই দুটো রুটি খেয়ে দৌড়েছি, খিদে পেয়েছে। আর গরম ভাত আছে, আমরা কিচ্ছু করবো না। ছেলে খেলো ডাল দিয়ে, আর অমলেট করে নিয়ে খেলো, ওকে অমলেট করে দিয়েছি। আমি ভেবেছিলাম একটু ডিম আর আলু সেদ্ধ দেবো, হ্যাঁ না দূর, কিচ্ছু ভালো লাগছে না এখন করতে। আমি একটুখানি গরম ভাতের মধ্যে একটু মাখন আর লঙ্কা নিয়ে খেয়ে নিয়েছি। ইচ্ছে করে না, বাইরে থেকে ঘুরে এসে আবার রান্না করো, যেন শরীরেও দেয় না। একটা হাতে যেন বাইরে আর ঘর দুটোতে সামলাতে হচ্ছে আমাকে। গেছিলাম ছেলের কাজের জন্য, গেছিলাম, একটু দরকার ছিল, বেশিক্ষণ লাগেও নি, আধা ঘন্টা লাগেনি, কিন্তু যেতে আসতে সময়। এখান থেকে সিটি সেন্টার গেছি। এবার একটু রোদে বসি। কত বিয়ে দিয়ে দে অঘ্রাণ মাসটায়, বাপরে সমানে দেখছি বিয়ে হয়েই যাচ্ছে। আর আমাদের এদিকে অনেকগুলো ইয়ে রয়েছে, ম্যারেজ হল রয়েছে, প্রত্যেক দিনই মানে বিয়ে হচ্ছেই। আজকে বোধহয় পেছন দিকে কোথাও বিয়ে হচ্ছে, ব্যান্ড পার্টির খুব আওয়াজ আসছে। একটুখানি গিয়ে উঠে পরে একটুখানি বসেছিলাম ভেতরে, দিয়ে আজকে আসার সময় আবার রোদটা চোখে লাগলে আর কথা বলা যায় না। আসার সময় আবার ওখানে গিয়ে পেয়ারা মাখা নিয়ে এসেছি। এই সামনে, আমাদের সামনে, এই যেখানে আপনের মেয়ের বিয়ে হয়েছে ওই সামনেটা, এত ভালো পেয়ারা মাখায় না, তেমনি ভিড় হয় লোকটার ওখানটাতে। পেয়ারা আর কদবেল, এখন কদবেল নিয়ে বসছে। একদিন এনেছিলাম কদবেলতে, ছেলে খাইনি, আমি খেয়েছি। ছেলে বেরোবে আবার অফিস যাবে, খেয়ে নে না, ও খায় না, তখন আমাকে পুরোটা শেষ করতে হয়। আর দারুণ মাখায় একদম, দেখেই লোভনীয় লাগে। এত সুন্দর ঝাল টাল দিয়ে মাখে না। আজকে একটু নুনটা কম হয়েছিল, ঘরে এসে একটু নুন মাখালাম। আর এখন না মেখে খেয়ে অভ্যাস হয়েছে, এখন আর গোটা পেয়ারা আনলেও খেতে ইচ্ছা করে না। পনেরোটা বাজে, আজকে চা খাইনি, চা করেছি চা খাইনি। এখন একটু মাথাটা ধরেছে, ছেলে আসলে এতক্ষণে, দিয়ে একটুখানি খিদেও পেয়েছে। আমি কি খাবো এখন, আবার সেই ডাল করো, ভাত করো, সবটাই করতে হবে আর কি, ডিমের অমলেট করো বা যাই করো করতে হবে। আমি বলে, ছেলে বলছে মুড়ি খাবো, আমি চানাচুর আছে মুড়ি খেয়ে বলেন, তাহলে চল ইয়ে নিয়ে আসি, চপ নিয়ে আসি। তো ওই সাইডে একটুখানি, এদিকে একটু দূরে আছে, 10 মিনিট হাঁটতে হয়, ছেলেকে নিয়ে ওখানেই চলে গেছি। এখন কি হয়েছে বলো তো, নাইটি তো পরেই থাকি, ধরো নাইটির ওপরে এই এই মিডিটাকে পরছি, ওপরে চাদর নিচ্ছি আর বেরিয়ে যাচ্ছি। সে বাজারেই যাচ্ছি, নিচে যাচ্ছি, যাই করছি, এটাই করছি, ওপরে আর কিছু চেঞ্জ করি না। একটু চপ নিয়ে আসলাম, একটু চপ মুড়ি খাবো, তো আগে চা খাই, আগে একটু খুব চা খেতে ইচ্ছা করছে, চা খেতে, একটু চা খেয়ে নিই, পরে মুড়ি খাবো। ছেলেও মুড়ি খেয়ে নেবে, সবাই বলছে মুড়ি খেয়ে নেবে, ওর বাবা জানি না কি করবে, খেলে খাবে, না খেলে ভাত খাবে। যেদিন মনে হয় মুড়ি খাবো, সেদিনকে মনেই হবে যে যেমন করেই হোক মুড়ি খাবো। কালকে থেকে ইচ্ছে করছিল যে মুড়ি খেয়ে নেবো, রাত্রেবেলায় মুড়ি খেতে ইচ্ছে করছিল বেশ চপ টপ দিয়ে, হয়নি। এখন বেশ এটা তরিজুত করে মাখবো, মেখে তারপরে খাবো। একটু চানাচুর নিয়েছি, পেঁয়াজ লঙ্কা নিয়েছি, একটু সস ছিল, সস নিয়েছি, ভালো করে মাখবো, মেখে খাবো। হ্যাঁ ভালো আছে।